দুই দিন আসছে, তাও খাইতে পারতেছে না এখন। তার জন্য আলিজের পাপা 2 দিন ধরে না খাওয়া করছে। রাগে জিতে এখনো আরো 4-5টা চেঞ্জ করছে এবং আর 4-5টা চেঞ্জ করবে। এর মধ্যে যদি মাংস না আসে তাহলে চেটে যাইবো গারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি। এটা হচ্ছে হার ডেস্টিনি পেজ থেকে নেয়া। তো আপনারা হার ডেস্টিনি পেজে এই ধরনের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন, ইন্ডিয়ান পাকিস্তানি। তো এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো আমি ঈদের জন্য নিয়েছিলাম। কেমন হয়েছে জানাবেন। ঈদের তৃতীয় দিনে আমি ভাবলাম এটাই পরি, যেহেতু কটনের আছে। কারণ এর আগে 2 দিন অন্য যে ঈদের ড্রেসগুলো কিনেছিলাম ওইগুলো পরা হয়েছে। আমরা ভাইয়ের বাসে যেতেছি। ঈদের তো আজকে হচ্ছে তৃতীয় দিন, আজকেও মাংস আসবে। তো এখানের মধ্যে এরকমই ঈদের পরে মাংস পাওয়া যায়। গাড়ির ভিতরে মনে হচ্ছে যে মানে এত গরম না, নস অনেক গরম। মাংসের আশা করতে করতে একজন ঘুমাই গেছে, পুরা সোফাতে বসেই ঘুম। কুরবানির মাংস খাইতে আইসে পড়ছো, আবার নতুন ড্রেস পরে। একদিন না বলো, আজকে 2 দিন আসছে, তাও খাইতে পারতেছে না এখন। তার জন্য আলিজের পাপা 2 দিন ধরে না খাওয়া। তোমার পাপা নাকি 2 দিন ধরে খাই না, মাংস খাবে বলে। এত অপেক্ষা করা যায় বলো? ডেইলি ব্রাশ করে আসি টিপগুলো। অত লাথি দাও কেন? এই পাগুলো দিয়ে, এত বড় বড় পা দিয়ে আমাকে লাথি মারে। ঈশ্বর তো একটা বেবি, লাথিও দেয়। বলো হ্যালো, সবাই কেমন আছো? ঈদ মুবারক, ঈদ মুবারক। হাই রাদিয়া, ঈদ মুবারক। সবাই মাংসের জন্য আসতেছে। মামুন ভাইও বারবারে খোঁজ খবর নিতেছে, বাট মাংস আর আসে না। ইয়ে রিয়াম, মাংস নিয়ে সবাই প্ল্যান করতে করতে এখন মুরগির মাংস শেষ ভরসা। এইটাই মনে হচ্ছে বিফ। শো ভাই নাকি 2 দিন ধরে খাই না কিচ্ছু। তারপরে আবার হেপি মুরগির মাংস খাইছে, বেশি খাওয়াও না। আমি তো গরুর মাংস খাবো। জ্যোতি মাংস কাটাকাটির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি রেডি, চা বানাইতেছে। হ্যাঁ, এই যে কমফোর্ট একটা ড্রেস পরে আসছে। ডেইলি পরে আসি, মাংস আর আসে। আর এদিকে সবাইকে চিকেন দিয়ে বসে দিছি। রাতের বেলা ইনশাল্লাহ তোমরা বিফ দিয়ে খাবা, ঠিক আছে? কুরবানির গোশত দিয়ে খাবা। সিলেটের বন্যা দেখতেছে বসে বসে সিলেটি জামাই। কি করে মামি গার্ডেনে বসে কি করে? হ্যাঁ, সবাই আজকে ম্যাচিং। আর হেপি আপু হাস আর শুভ ভাই 3জন ম্যাচিং। ওরা 3জন ব্ল্যাক আর আমরা আজকে ব্লু। আমার এই সুন্দর ড্রেসটা হচ্ছে হার ডেস্টিনি পেজে। অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে ড্রেসটা, অনেক কমফোর্টেবল। আলিজা তুমি কার সাথে ম্যাচিং? আলিজা বলো এতগুলা এই ড্রেস। আলিজা অনেক কালার পরছে, যার সাথে ম্যাচিং হইতে পারে। আলিজা বলে গরুর মাংস খাওয়ার জন্য রফির পাপা 2 মোজা পরছিল। আজকে কিন্তু ঠিক আছে, মোজা তো ঠিক করে দিতে হয়। আজকে আমি মোজা দিছি। আর আলিজা কালকে 4-5টা ড্রেস চেঞ্জ করছে।
রাগে জিতে এখনো আরো 4-5টা চেঞ্জ করছে এবং আর 4-5টা চেঞ্জ করবে এর মধ্যে যদি মাংস না আসে তাহলে চেটে যাইবো গাড়া বাসায়। হ্যাঁ আমরা চলে যাব। মানে খুবই একটা ছিলাম আর কি, আগ্রহ ছিল যে মাংস আসবে, কাটাকাটি করবো, খাবো, ফুটুস, সেজন্য হয়তো কেমন লাগতেছে। আর একটু ফেসবুকে দেখতেছি তো বাংলাদেশের না সত্যি কথা একটু লোভনীয় লাগতেছে। বাংলাদেশের এরা মানে চালের রুটি দিয়ে তো বিদেশে তো ফ্রেশ মাংস পাওয়া যায় না, কুরবানির মাংসটা অনেক ফ্রেশ থাকে। আর অনেককে দাওয়াত দিচ্ছি, সো ওরাও ওয়েট করতেছে, সেজন্য আর কি সব মিলে আসলে একটু খারাপই লাগতেছে। জানি না এবার কেন লেট হইতেছে। আলিজা তুমি বলো তো, মনে হয় আলিজা প্রথমই, তার জন্য তো আলিজা তুমি 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 তোমার জন্য আমরা ঠিকই পাইছিলাম, তুমি পেটে ছিলা। আমি বড় পাতিলে 1 পাতিল চা বানাইতেছি সবার জন্য, যেহেতু এখন আমাদের মাংস চলে আসবে। তো রান্না বান্নাও করা হয়েছে, খাওয়া দাওয়া দুপুরের জন্য চিকেন রান্না হয়েছে, তারপর ভাত। ফ্লাক্সে ভরে ফেলবো, তাহলে কাজের টাইমে আমরা খাইতে পারবো ইজিলি। মাম্মা পাপা তো এখন চলে যাবে মাংস আনতে। মামুন ভাইয়া, নুহাস আর শুভ ভাইয়া যাচ্ছে এখন গরুর মাংস আনার জন্য, কারণ ওরা ফোন দিছে মাংস রেডি আছে। আর নুহাস প্রথম থেকেই গাড়িতে ভালোভাবে বিন ব্যাগ দিয়ে দিতেছে। আমরা চায়ের আড্ডা চলতেছে।